হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমাদের এই নতুন বছরটা খুব খুব ভালো কাটুক। চলো আজ তোমাদের সাথে আমি এই শিমের ঝালের একটা রেসিপি শেয়ার করি। দেখো এখানে আমি কতগুলো শিম নিয়ে নিয়েছি। এবার এই শিমগুলোর কিন্তু দুদিকে যে আঁশটা থাকে সেই আঁশটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর শিমগুলো একটু দেখে নিতে হবে যে শিমের ভেতরে যাতে কোনো পোকা না থাকে। এই আলোতে এরমভাবে ধরলেই কিন্তু শিমের ভেতরে যদি পোকা কোনো না থাকে সেটা কিন্তু দেখা যায়। তাহলে চলো এই শিম দিয়ে আজকে কিন্তু একটা ঘরোয়া সব উপকরণ দিয়ে একটা খুব সুন্দর আমি আজকে রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই জমে যায়। খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সহজেই কিন্তু হয়ে যায়। তাহলে চলো কিভাবে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কিন্তু আমাদের শিমগুলোর দুধারে একটু করে কেটে দিয়ে, দেখো দুধারটা একটু করে কেটে দিয়ে কিন্তু আমি আঁশটা বের করে দিলাম। কারণ এই আঁশটা না খাবার সময় যদি মুখে পড়ে তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই যখনই শিমটা কাটবে একটুখানি সামনের দিকটা পেছনের দিকটা একটু কেটে আঁশটা বার করে নেবে। দেখো সব শিমগুলোর কিন্তু আঁশ আমি বার করে নিয়েছি। আর শিমগুলোর মাঝখান দিয়ে না এমনি একটু করে চিড়ে দেবে, তাহলে কিন্তু ভেতরে রসটা ঢুকেই যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। সব শিমগুলো কিন্তু এইভাবে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা পরিমাণের আমি রসুন ছাড়িয়ে নিয়েছি। আজকে এই শিমের ঝাল করতে গেলে কিন্তু আমি একটুখানি রসুন ব্যবহার করব। আর এখানে দেখো আমি সর্ষে আর লঙ্কা নিয়ে নিয়েছি, যেটা আমি বেটে নেব। এখানে দেখো এখানে আমি সর্ষে, লঙ্কা, রসুনটা কিন্তু আমি এখানে বেটে নিচ্ছি। আজকে আমি শিলনোড়ায় বেটে নিলাম। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো আর শিলনোড়ায় বাটতে পারো, কোনো প্রবলেম নেই। শিমের ঝালটা কিন্তু শিম কিন্তু আমরা নানানভাবেই খেয়ে থাকি। শিমের ঝালটা কিন্তু এইভাবে খেলে কিন্তু দারুণ লাগে, গরম গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে। দেখো এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে না আমি শিমগুলো সব দিয়ে দেবো। শিমগুলো আমি একটুখানি ভাপিয়ে নেব, সেই জন্য একটু সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম। তোমরা শিমটা না ভাপিয়েও রান্না করতে পারো, ডাইরেক্ট ভেজে করতে পারো, কিন্তু একটু ভাপিয়ে নিলে কি হয় বলো তো, শিমের অনেকে না শিমের একটা গন্ধ থাকে না, সেই জন্য না শিম খেতে চায় না। সেই কারণে শিমটা যদি একটু ভাপিয়ে নাও না, তাহলে সেই গন্ধটাও চলে যায় আর খেতে কিন্তু খুব ভালোও লাগে। দেখো সব শিমগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে নিলাম। দিয়ে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে, শিমটা কিন্তু খুব সেদ্ধ করতে লাগবে না, জাস্ট একটু গরম জলে ভাপিয়ে নেবে, মানে জলটা টকবক করে ফুটলেই শিমটা নামিয়ে নিলেই হয়ে যাবে। দেখো আমি এবার সেই সেদ্ধ করা শিমটা একটুখানি ভাজা ভাজা করে নেব। তোমরা চাইলে না সেদ্ধ করেও ভাজা ভাজা করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু একটু সেদ্ধ করে নিলে কি হয়, তারপর শিমের ঝাল করলে তার টেস্টটা কিন্তু দারুণ আসে। এবার শিমটা দেখো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, করে এর মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেব। এখানে আমি হলুদটা একেবারেই দিয়ে নিলাম, পরে আর হলুদ দেবো না। দিয়ে এখানে আমি দেখো এবার বেটে রাখা সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি নুনটা এখন দিলাম না, কারণ নুনটা তো আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম। দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে, এটা করতে কিন্তু একদম সময় লাগে না। তোমার যখন হাতে একদম সময় থাকবে না যে কি করব, তখন কিন্তু ছট করে এরকম একটু শিমের ঝাল করে নেওয়াই যায়। কারণ এটা মানে একদমই সময় লাগে না করতে, জাস্ট সিমটা কেটে ভাপিয়ে নিলেই হয়ে যায়। দেখো এর মধ্যে আমি আর একটু জল দিয়ে নিলাম। এবার একটু হালকা অল্প পরিমাণে নুন দিলাম, কারণ নুন তো আগেই সেদ্ধর সময় দেওয়া রয়েছে। দিয়ে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটা একটু ফুটলে যা দারুণ লাগে না খেতে। শিম অনেকভাবেই আমাদের করা যায়, তাই না? আর শীতকালে এইসব সবজিগুলো আমরা নানানভাবে রান্না করে খেয়ে থাকি, আর খেতেও কিন্তু দারুণ লাগে। দেখো এবার এর উপর দিয়ে আমি অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। অল্প একটু আমি চিনি দিয়ে নিলাম। চিনি দিলে না
যখন কোনো রান্না হবে ঝাল দিলে ঝালের টেস্ট ব্যালেন্সটা কিন্তু দারুণ থাকে। হালকা পরিমাণে, খুব বেশি দিতে লাগে না, 2-3টে দানা দিলেই হয়ে যায়। দেখো আমার এটা ফুটে এসছে কিন্তু শিমের ঝালটা। এবার কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে এই শিমের ঝালের রেসিপিটা? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও। আর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে, জাস্ট জমে যায়। এগুলো কিন্তু আগেকার দিনে মা ঠাকুমারা এইভাবে কিন্তু শিমের ঝাল করতো, খেতে কিন্তু দারুণ লাগতো।